তৎসৎ। আজকে এই চটেশ্বরী মায়ের সামনে আমরা একটা পবিত্র তিথিতে যে ক্রিয়াযোগের যে অনুষ্ঠানটি হলো, আপনারা দেখলেন যে যোগী বিশ্বনাথ তিনি সুদূর নিউজিল্যান্ড থেকে মহারাজ এসেছেন এবং তিনি আমাদের ক্রিয়াযোগের বিভিন্ন যে গুচ্ছ যে বিষয়, অনেক বিষয় তিনি আমাদের শিখালেন, আমরা করলাম। আজকের দিনটি অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিন অমাবস্যা, ফলহারিণী অমাবস্যা, এবং এই দিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা শারদাকে ষোড়শী রূপে পূজা করে তার সেই জপমালা মা শারদার চরণে অর্পণ করেছিলেন। অর্থাৎ সেই যে মা শারদাকে মহাশক্তি রূপে, যেমন আমরা কুমারী পূজা করি একজন নিষ্পাপ নারীর মধ্যে, সেই মা শারদা সেই নিষ্পাপ নারী, তাকেই মা ভগবতী স্বরূপে ঠাকুর রামকৃষ্ণ পূজা করেছিলেন। তেমন একটা পবিত্র তিথিতে আমরা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মা শারদার চরণে প্রণাম জানাই। এবং আমরা জানি যে আমাদের সাধন পদ্ধতিতে আমরা আমাদের যে মত আছে, যেমন 5টি শাক্ত, শৈব, সৌর, গানপত্য এবং বৈষ্ণব, এবং পথ আছে, সাধন পথ আছে 5টি। কি? কর্ম, জ্ঞান, ভক্তি, যোগ, তন্ত্র। অর্থাৎ 5টি যেমন মত আছে, হ্যাঁ, পঞ্চতত্ত্ব আছে। পঞ্চতত্ত্ব আমাদের এই 5টা তত্ত্ব, অর্থাৎ যে কোনোভাবে শাক্ত হোক, শৈব হোক, সৌর হোক, গানপত্য হোক, যে কোনোভাবে আমরা ঈশ্বরের পথে যেতে পারি, ঈশ্বরের সেই ইষ্ট রূপকে উপাসনা করতে পারি। তাই কীভাবে করতে পারি? এই কীভাবেরও কিন্তু আবার এই 5টা সাধন পথ আছে। তো এর মধ্যে কর্ম, জ্ঞান, ভক্তি খুবই পপুলার। আপনারা জানেন যে কর্ম, জ্ঞান এবং ভক্তি আমরা অনেকে বিরোধ করি যে কর্ম বড় না জ্ঞান বড়, এরকম। কিন্তু আসলে যে কর্ম এবং জ্ঞান এবং ভক্তি একটি অন্যটির যে পরিপূরক, আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি। যেমন সাবান দিয়ে কাপড় পরিষ্কার করলে কাপড় পরিষ্কার হয়, প্রথমেই জ্ঞানটি দরকার, তারপর সাবান দিয়ে কাপড় পরিষ্কার করতে হবে, এবং পরিষ্কার করার সময় কিন্তু নিষ্ঠার সাথে করতে হবে, না হলে কাপড় ছিঁড়ে যেতে পারে। তার মানে সাবান দিয়ে কাপড় পরিষ্কার করা উচিত। কাপড় পরিষ্কার করলে সাবান কাপড়ে দিলে পরে তার পরিষ্কার করলে কাপড় পরিষ্কার হয়। এই জ্ঞানটি প্রথমে দরকার, তারপরে এটি করতে হবে, কর্ম দরকার, এবং এটার সাথে সাথে ভক্তি দরকার। তার মানে কর্মজ্ঞান ভক্তি একটি অন্যটির পরিপূরক, কেউ কারো বিরোধের কোনো বিষয় না। কিন্তু আমরা অনেকে না বুঝে অনেক ভক্তিবাদীরা জ্ঞানবাদীদের বিরোধিতা করি, আবার জ্ঞানবাদীরা কর্মবাদীদের বিরোধিতা করি। এগুলো আমরা অবুঝের মতন। আমরা দেখছি যে সনাতন ধর্মশাস্ত্র সম্পর্কে অনেকেরই আমাদের জ্ঞান না থাকার কারণে আমরা এই কাজগুলো করি। তো এই কর্মজ্ঞান ভক্তির সাথে যে যোগ আর একটি পন্থা আছে, মুখ্য 3টি পদ্ধতি। এরপরে যে যোগ এবং তন্ত্র, এই যোগের মধ্যে বিভিন্ন রকমের যোগ আছে। মন্ত্রযোগ, লয় যোগ, ক্রিয়াযোগ। এই ক্রিয়াযোগী আপনারা জানেন যে সেই শ্যামাচরণ লাহিড়ী, পঞ্চানন ভট্টাচার্য এই ক্রিয়াযোগ পন্থার তিনি শিক্ষা দিয়েছিলেন। এবং কবি কাজী নজরুল ইসলাম 1936 সাল তার ছেলে যখন মারা যায় বুলবুল, এবং এর পরবর্তীতে তিনি যে শাক্ত মতে তিনি যে অভিষিক্ত হয়েছিলেন, এবং তার শিষ্য এই ক্রিয়াযোগ মতেই, এই শ্যামাচরণ লাহিড়ী পরম্পরায় তিনি কিন্তু দীক্ষিত হয়েছিলেন বরদাচরণ মজুমদারের কাছে। এবং তারপরে জানেন যে নজরুলের সেই 36 থেকে নজরুল সুস্থ ছিলেন 1942 সাল পর্যন্ত। এই সময়টা উনি শুধু এই মাতৃ আরাধনাই করেছেন। নজরুলের জীবনে আপনারা পাবেন।